হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিশ্চয়ই তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকে তোমার যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসার যে চ্যাপ্টার ওড ম্যান আউটের কোশ্চেন নিয়ে চলে এসেছে। দেন আজকে অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আর প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যান্সার দেবে এবং কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদমই বলবে না। তোমাদের অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিস যে যত বেশি করবে নবোদয়ের চান্স তার তত কিন্তু বেশি হবে। অবশ্যই করে তোমরা প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করার পর মানে আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট করার পর তোমরা নিশ্চয়ই প্রত্যেকে হোমওয়ার্কটাও করবে। দেন হোমওয়ার্ক পেয়ে যাবে কোথায়? প্রেক্ষা এডুকেশনের অ্যাপে। তোমাদের যে কোর্স তোমরা নিয়ে নিয়েছো সেই কোর্সের মধ্যে অ্যাপে সেকশানে তোমাদের আজকে যে চ্যাপ্টার ওড ম্যান আউটের মধ্যে চলে যাবে বাড়ির কাজে। দেন সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। প্রথমে কি করবে? অ্যাপে লগ ইন করে নেবে। লগ ইন করার পর বাড়ির কাজের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে তোমাদের যে চ্যাপ্টার ওড ম্যান আউট সেখানে চলে যাবে। দেন আজকের ক্লাসের হোমওয়ার্ক পেয়ে যাবে। এভাবে তোমরা প্রত্যেকে করবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফোন করে নিতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারো। তোমরা ফোন করতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টার টাইমে, হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে তোমরা এই সমস্ত বিষয় কালেক্ট বা বুঝে নিতে পারবে। ওকে, চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি। চলো দেখে নেওয়া যাক আজকে কি ক্লাস আছে। আজকে তোমাদের জন্য প্রেক্ষা এডুকেশন নিয়ে এসেছে কি ওড ম্যান আউটের ক্লাস। আজকে ওড ম্যান আউটের ফার্স্ট ক্লাস তোমাদের দেখানো হবে বেমানান চিত্রের চিহ্নিতকরণের। ওকে, প্রেক্ষা এডুকেশন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে যারা এখনো জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। নিচের সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা নিচে ফার্স্ট কমেন্ট পিন বাটনে কিন্তু দেওয়া আছে। প্রত্যেককে বলবো অবশ্যই করে তোমরা কিন্তু জয়েন করে নেবে, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন দেখো আমি ডিসপ্লে করে দিয়েছি এবং তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু টাইম থাকবে। আমি সিলেবাস নবোদয় কী কী আসবে তার উপরে কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। তো যারা জানতে চাইছো নবোদয় কীভাবে প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায়, কীভাবে চান্স পাওয়া যায়, কী কী বিষয় আসে, কবে পরীক্ষা হবে, রেজাল্ট কবে দেবে, ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্ট লিখবে, সমস্ত বিষয়ের ওপর আমরা কিন্তু ডিটেলসে ভিডিও বানিয়েছি। যারা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, স্যার কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো অবশ্যই জানিয়ে দাও, আমরা পাঠিয়ে দেবো, দেখে নিতে পারবে। ওকে, চলো টাইমস কিন্তু চলছে। ওকে, টাইমস আপ, সময় শেষ। এবার আমরা এই কোশ্চেনটির অ্যান্সারে আসবো। প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, আমি কিন্তু অ্যান্সার দেখছি। ওকে, চলো দেখো এই যে কোশ্চেনটি, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার আসার আগে আমি বলবো বেমানান চিত্রে তোমাদের এরকম 4টে অপশান থাকবে বেমানান চিত্রে, এবং এটা কিন্তু 4টে প্রশ্ন থাকবে, 4টে কোশ্চেন থাকবেই নবোদয় এন্ট্রান্স এক্সামে, বলে দিলাম কনফার্ম 100% গ্যারেন্টি। আচ্ছা দেখো, অপশান এ, অপশান বি অ্যান্ড অপশান সি অ্যান্ড অপশান ডি, মানে এই যে 4টে অপশান এর মধ্যে কোনটা বেমানান, কোনটা আলাদা, কোনটা ভিন্ন সেটা কিন্তু বের করতে হবে। এবার যেটা ভিন্ন সেটা তো বের করলে এবার বাকি যে 3টে অপশান পড়ে রইলো সেই 3টের মধ্যে কি কোনো মিল বা সিমিলার কিছু থাকবে? যদি সিমিলার কিছু না থাকে তাহলে কিন্তু তোমাকে আবারও ভাবতে হবে যে ঠিক অ্যান্সার করলাম কিনা। দেখো আমরা কোশ্চেন সলভ দেখাবো, লজিকগুলো দেখাবো, তোমাকে সেগুলো দেখতে হবে, দেখে কিন্তু প্র্যাকটিস করতে হবে বাড়ি থেকে। ওকে, প্র্যাকটিস কিন্তু তোমরা এই যে কোশ্চেনের মাধ্যমে করতে পারো, স্টাডি বুকের মাধ্যমে করতে পারো। ওকে, স্টাডি বুক কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। এবার দেখো এই কোশ্চেনে যদি আমরা আসি, দেখো 3টে কিন্তু লাইন আমরা দেখতে পাচ্ছি। কেমনভাবে 3টে লাইন আছে? একটা এভাবে আর দুটো সাইডে আছে। অপশন বিতেও সেমভাবে 3টে দেখতে পাচ্ছি, একটা এদিকে আর দুটো সাইডে আছে। সেমভাবে অপশন সিতে অ্যান্ড ডিতে, তাহলে কোনটাকে আমরা রাইট অ্যান্সার করবো? এবার দেখো যদি আমরা দেখি সিঙ্গেল ওয়ান, একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই যে কর্নার, একটা কর্নার বেস করে আমরা কর্নার কিভাবে বুঝি? এইভাবে একটা লাইন, এইভাবে একটা লাইন যখন গেল বা এইভাবে যখন যায়, এই জায়গাটাকে আমরা কর্নার বলি, ঠিক আছে, কোণ বলি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই তোমাদের ঘরের কোণ বা স্কুলের কোনো কর্নার, দুটো দেওয়ালের যে কোণ তৈরি হচ্ছে সেটাকে কর্নার বলা হচ্ছে। তো এখানে সেম, তাহলে কর্নারে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা আমরা লক্ষ্য করতে পারছি। আচ্ছা বুঝলাম এটাতে। অপশন বিতে যদি আসি, দেখো সেমভাবে কর্নারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবার দেখো এই জায়গাতেও কিন্তু কর্নার, এবং কর্নারে কিন্তু সিঙ্গেল লাইনটা দেখতে পাচ্ছি। এবার যদি অপশন সিতে আসে, দেখো কর্নারে কিন্তু কর্নারে এই সিঙ্গেল একটা লাইন দেখতে পাচ্ছি। অপশন ডিতে যদি আসি, দেখো এটা কিন্তু কর্নারে নেই, এটা কোথায় আছে? মিডিলে। এই জায়গাটা কর্নার ছিল, এটা কর্নার ছিল, এটা কর্নার ছিল, এটা কর্নার ছিল, কিন্তু এটা কর্নারে নেই, মিডিলে। একটা কর্নারের দিকে আছে বাট কর্নারে নেই, মিডিলে কিন্তু আছে। দেখো এইগুলার একটাও কিন্তু মিডিলে নেই, ঠিক আছে? অপশান এ বি সি 3টেই কিন্তু কর্নারে আছে, কোনো মিডিলে নেই। তাহলে 3টের মধ্যে মিল পেয়ে গেলাম, সিমিলার পেয়ে গেলাম, যে অপশান এ, অপশান বি অ্যান্ড সি 3টের মধ্যে আমরা সিমিলার মিল পেয়ে গেছি। ডিফারেন্ট কিন্তু আমরা ডিটা করলাম, দেন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার। আই থিঙ্ক প্রত্যেকে বুঝিয়ে নিয়েছে এক্স্যাক্টলি, যাদের ডি এসছে ডি হয়ে যাবে কিন্তু পারফেক্ট অ্যান্সার। প্রত্যেককে বলছি অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদমই ভুলো না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রত্যেকটা কোশ্চেনে টাইম থাকবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমপ্লিট করবো। আজকে অনেকগুলি কোশ্চেন আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, এবং প্র্যাকটিস ইম্পর্টেন্ট। বারবার বলছি প্র্যাকটিস ইম্পর্টেন্ট, শুধুমাত্র মেন্টাল অ্যাবিলিটি নয়,
তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ তোমাদের যে পাটিগণিতের অঙ্ক থাকবে সেটা, দেন তোমাদের যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা যে পরীক্ষা থাকবে, ভাষার যে কোশ্চেন থাকবে, সব কিছুই প্র্যাকটিস করতে হবে। ওকে, সব কিছু আস্তে আস্তে পাবে, স্টেপ বাই স্টেপ। আমরা সহজ থেকে শুরু করেছি যাতে করে তোমার কঠিনটা অসুবিধা না হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ চলে এসেছি। অনেকের কি মনে হতে পারে, স্যার এত মানে এই বাচ্চাদের বা এই ছোট ছোট বাচ্চারা কিভাবে এত কঠিন করবে? দেখুন, গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই করে প্রত্যেকটা স্টুডেন্টকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে। কারণ আজকে মানে এবছর লাস্ট ইয়ার যেভাবে কোশ্চেন হার্ড এসছে, তো এর পরবর্তী বছর নিশ্চয় ইজি আসবে না, আরও টাফ আসবে। তো কম্পিটিশন বাড়বে অবশ্যই করে, স্টুডেন্টের উপর প্রেশার কিন্তু থাকবেই, সবসময়ের জন্য থাকে। দেন এই প্রেশারটা আপনারা বা প্রেশারটাকে যাতে রিলিজ হয় তার জন্য প্রথম থেকে প্র্যাকটিস করুন, প্রথম থেকে সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, ঠিক আছে, এই কারণের জন্য। ওকে, এই কোশ্চেনের টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে, অ্যান্সারে আসছে। দেখো প্রথমে আমরা অপশান এ তে যদি আসি, দেখো এ তে আমরা লক্ষ্য করতে পারছি একটা ঘড়ি আছে। এবার ঘড়িতে আমরা কি তিনটে হ্যান্ড এক্স্যাক্টলি দেখতে পাই। একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা হচ্ছে তিনটে হ্যান্ড দেখতে পারি, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা হচ্ছে কি মিনিটের কাঁটা, ঠিক আছে, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে এই যে তিনটে হ্যান্ড আমরা দেখতে পাই, এখানে কিন্তু তিনটে ঘন্টার কাঁটাটা কি একটু ছোট থাকে, মিনিটের কাঁটা তার থেকে একটু লম্বা থাকে, এবং সেকেন্ডের কাঁটা তার সেই একই রকম মানে মিনিটের কাঁটার মতো থাকে। কিন্তু এটা যতটা জোরে আর কি দৌড়ায়, এটা যতটা আমরা জোরে দেখতে পাচ্ছি, ওকে 1 মিনিট, এটা যতটা আমরা জোরে দেখতে পাচ্ছি, যতটা জোরে দৌড়াচ্ছে, এটা কিন্তু তার থেকে কম কিন্তু জোরে দৌড়ায়, এবং এটা কিন্তু আরো কম জোরে দৌড়ায়, ঠিক আছে। তাহলে কোনটাকে আমরা রাইট অ্যান্সার করবো? দেখো এটার এই অংশে যদি আমরা আসি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এটা দুটো হ্যান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা ছোট বড় হ্যান্ড অ্যান্ড ছোট হ্যান্ড। অপশন বি এর ক্ষেত্রে দেখো আমরা এখানে একটা হ্যান্ড দেখতে পাচ্ছি, অপশন সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় হ্যান্ড অ্যান্ড ছোট হ্যান্ড, মানে বড় হাতের একটা কাঁটা দেখতে পাচ্ছি, আর এখানে ছোট হাতের কাঁটা দেখতে পাচ্ছি। এখানে সেমভাবে বড় হাত একটা, ছোট হাত একটা। তার মানে অপশান এ, সি অ্যান্ড ডি এর মধ্যে কিন্তু আমরা মিল পেয়ে গেছি, যে একটা বড় হ্যান্ড মানে বড় হাতের কাঁটা থাকছে, আর একটা ছোট হাতের কাঁটা, ছোট হাতের মানে ঘন্টার কাঁটাটাকে দেখতে পাচ্ছি, আর একটা মিনিট বা সেকেন্ডের কাঁটা দেখতে পাচ্ছি। তাহলে এটা অপশান এ তে আছে, সি তে আছে, ডি তে আছে, বি তে হয়ে যাচ্ছে ডিফারেন্ট, দেন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, প্রত্যেকে সলভ করেন, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। লজিকগুলো বুঝতে হবে, শেখার উদ্দেশ্যটা এটাই যে তুমি বুঝতে পারছো কিনা, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্টাল অ্যাবিলিটি বিশেষ করে বা জিআই এর ক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতে হবেই অবশ্যই করে, কারণ তোমাদের 100 নম্বরের প্রবেশিকা পরীক্ষা হবে। তোমাদের 100 নম্বরের প্রবেশিকা পরীক্ষা কিন্তু হবে। 100 নম্বরের মধ্যে 50 নাম্বারই থাকবে মেন্টাল অ্যাবিলিটি, 25 নাম্বার থাকবে তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, আর 25 নাম্বার থাকবে তোমাদের ল্যাঙ্গুয়েজ। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে মেন্টাল অ্যাবিলিটির ওপর কেন জোর দেওয়া হয়েছে। মেন্টাল অ্যাবিলিটির ওপর এর জন্যই জোর দেওয়া হয়েছে যাতে করে ফোকাসটা মানে মানসিক দক্ষতা বা মানসিক যোগ্যতা স্টুডেন্টের কতখানি, সেটার উপর ডিপেন্ড করে নবোদয়ের কিন্তু চান্স আসছে। তো এর জন্য মেন্টাল বিকাশ বা মানসিক বিকাশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবোদয়ের ক্ষেত্রে। ওকে, চলো কোশ্চেনে ফেরা যাক। টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে, আমরা অ্যান্সারে আসছি। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ট্রায়াঙ্গেল, এখানেও দেখতে পাচ্ছি আমরা ট্রায়াঙ্গেল, সেমভাবে আমরা 5টা ট্রায়াঙ্গেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার, সেমভাবে আমরা কিন্তু স্টার দেখতে পাচ্ছি এখানে 5টা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার অর্থাৎ বর্গ আকৃতি বা চতুর্ভুজ, সেমভাবে 5টা কিন্তু লক্ষ্য করতে পারছি। অপশন ডি এর ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লাইন দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমরা 6টা লাইন দেখতে পেলাম। তাহলে ডিফারেন্ট নিশ্চয় বোঝা যাচ্ছে যে আমরা অপশন এ, বি, সি এই 3টের মধ্যে কিন্তু সিমিলার পেয়ে যাচ্ছি, ডিটা হচ্ছে ডিফারেন্ট, দেন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, এক্স্যাক্টলি যাদের কোশ্চেন নাম্বার 3 ডি এসছে তারা পারফেক্ট অ্যান্সার করেছে। আমি বারবার বলবো, অবশ্যই করে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে কিন্তু অ্যান্সার দেবে, কোশ্চেন নাম্বার দিয়ে তবেই কিন্তু অ্যান্সার দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, 4 দাগের প্রশ্নে কিন্তু আমরা চলে এসেছি, অ্যান্ড অ্যান্সার আমি দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো দেখি অ্যান্সারটা দেখবো। অনেকগুলি কোশ্চেন আছে আজকের কোশ্চেন, অনেকগুলি কোশ্চেন আছে, আমি বারবার বলছি অনেকগুলি কোশ্চেন আছে। চলো দেখা যাক কার কি অ্যান্সার আসছে, প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও।
টাইমের মধ্যে, ওকে, টাইমের মধ্যে অ্যান্সার দেবে। সময় শেষ হতে চলেছে অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। ওকে, দেখো অপশান এর ভেতর যদি আমরা আসি, অপশান এর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? অপশান এর ভেতরে দেখতে পাচ্ছি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুটো, তিন, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা বক্স দেখতে পাচ্ছি। আটটা বক্সের ভেতর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক, ফাঁকা কতগুলি ঘর আছে? একটা, দেন দুটো, তিনটে আর চারটে ঘর আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। ওকে, আর কতগুলি হোয়াইট করে দেওয়া আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আটটার ভেতর চারটে ফাঁকা, চারটে হোয়াইট, এটা আমরা দেখতে পেলাম ফার্স্ট এরটায়। আচ্ছা নেক্সট, এখানেও সেমভাবে আটটা ঘর আছে দেখতে পাচ্ছি। এবার কতগুলো ফাঁকা আছে দেখো, একটা ফাঁকা আছে, দেন দুটো ফাঁকা আছে, তিনটে ফাঁকা আছে, চারটে ফাঁকা আছে, আর একটা হোয়াইট, দুটো হোয়াইট, তিনটে হোয়াইট অ্যান্ড চারটে হোয়াইট। তাহলে আটটার ভেতরে চারটে ফাঁকা আর আটটার ভেতরে কিন্তু চারটে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি অপশন নাম্বার বিতে। সিতে যদি আসি দেখো সেমভাবে চারটে ফাঁকা, চারটে কিন্তু আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। আটটার ভেতরে চারটে ফাঁকা, আটটার ভেতরে চারটে ভর্তি কিন্তু আমরা হোয়াইট দেখতে পাচ্ছি আর কি। নেক্সট অপশন ডি এর ক্ষেত্রে আটটার ভেতরে কতগুলো আমরা ফাঁকা দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি, দেন দুটো দেখতে পাচ্ছি, দেন তিনটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আটটার ভেতরে তিনটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফাঁকা, ঠিক আছে, ব্ল্যাঙ্ক। আর ভর্তি দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, দেন পাঁচটা। তাহলে আটটার ভেতরে তিনটে আমরা ভর্তি দেখতে পাচ্ছি আর আটটার ভেতরে কিন্তু পাঁচটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোয়াইট করে দেওয়া আছে। তার মানে তিনটে অপশান আমরা সিমিলার পেলাম। কি কি অপশান? এ, বি অ্যান্ড সি তিনটের মধ্যে সিমিলার পেলাম, ডিফারেন্টটা পেলাম ডি, দেন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নটির রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশান নাম্বার ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি অ্যান্ড প্রত্যেকের অ্যান্সার দেখবো আমি কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করো ঝট করে। কোশ্চেন নাম্বার দেবে অবশ্যই করি Q5 কোশ্চেন নাম্বার 5, Q5 এর অ্যান্সার কি আসে দেখবো। চলো অ্যান্সার করো, Q5 এর অ্যান্সার কি আসছে? ওকে, সময় শেষ হয়ে গেছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা ট্রেনকে দেখতে পাচ্ছি আমরা, এখানে সেমভাবে এখানেও একটা ট্রেনকে দেখতে পাচ্ছি, এখানেও আমরা কিন্তু একটা ট্রেন দেখতে পাচ্ছি, এখানে ট্রেন দেখতে পাচ্ছি না। আচ্ছা বলবে এই ট্রেনটাকে কি ট্রেন বলা হচ্ছে? এই ট্রেনটাকে কি ট্রেন বলা হচ্ছে কে বলতে পারবে? টয় ট্রেন, ঠিক আছে। অপশন বি এ এই ট্রেনটাকে কি বলা হচ্ছে? মেট্রো রেল, ঠিক আছে, বা এক্স্যাক্টলি মেট্রো রেল বলা হচ্ছে। গুড। এই ট্রেনটাকে কি ট্রেন বলা হচ্ছে? একদম ফাস্ট ট্রেন, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে ডিতে কিন্তু ট্রেন দেখতে পাচ্ছি না, তাহলে তিনটেতে আমরা ট্রেন দেখতে পাচ্ছি না অপশন ডিতে। তাহলে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটার রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার পাবে, বেমানান। এবার দেখো এটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? দার্জিলিং এ দেখতে পাই, কিন্তু এটা আমরা কলকাতাতে দেখতে পাই, মেট্রো শহরে, ঠিক আছে। চারটে যে মেট্রোপলিটন শহর আছে আমাদের এখানে, সেটা হচ্ছে মুম্বাই, কলকাতা, দিল্লি আর হায়দ্রাবাদ, তাই তো? হায়দ্রাবাদ না চেন্নাই, বলো তো একটু কমেন্ট সেকশনে। আচ্ছা তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে চারটে মেট্রোপলিটন শহরে কিন্তু আমরা মেট্রো দেখতে পাই, কলকাতায় কিন্তু মেট্রো আছে, দেন এখানে মেট্রো ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা এইটা কোন ট্রেনের মতো দেখাচ্ছে একটু বলতে পারো আমাকে কমেন্ট সেকশনে? বলো তো কোন ট্রেনের মতো দেখাচ্ছে? কোন ট্রেন? বন্ধন এক্সপ্রেস? কমেন্ট সেকশনে বলো দেখি, নেক্সট ক্লাসে তার নাম বলবো। চলো বলবে কমেন্ট সেকশনে এই ট্রেনের নাম কি আছে, এই ট্রেনের নাম কি আছে বলো। বন্ধন এক্সপ্রেস তো ভারত আর বাংলাদেশের সঙ্গে কানেক্ট করে তৈরি করা হয়েছে, বন্ধন এক্সপ্রেস না। আচ্ছা কমেন্ট সেকশনে বলো, আমি নেক্সট ক্লাসে নাম বলবো, ঠিক আছে। এই ট্রেন কোন ট্রেন বলা হচ্ছে আমি আগে একটা ক্লাসে বলেছিলাম। ওকে, তাহলে এখানে আমরা তিনটে ট্রেন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিফারেন্ট, দেন এটা অ্যাম্বুলেন্স, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই করে বলবো যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট টাইম ক্লাস করছো অবশ্যই করে তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, অল বাটন প্রেস করে দেবে, যাতে করে এই রকম ক্লাস তোমার করতে কোনো রকম অসুবিধা না হয়।
ওকে, প্রত্যেকে সাবস্ক্রাইব করবে আর প্রেক্ষা টিউশনকে অবশ্যই সাপোর্ট করতে পারো। তো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো কীভাবে তোমরা প্রেক্ষা টিউশনের কাছ থেকে হেল্প চাইছো। অ্যান্ড এই ক্লাসটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে যেতে একদমই ভুলবে না। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে করে দিচ্ছি, প্রত্যেকে সলভ করেন, কমেন্ট সেকশনে আনসার দাও। নেক্সট কোশ্চেন, চলো প্রত্যেকে অ্যান্সার করো। দেখি কার কার অ্যান্সার আসছে, কমেন্ট সেকশনে দেখবো আমি কার কার অ্যান্সার আসছে। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেন আমরা অ্যান্সারে আসছি, কোশ্চেন নাম্বার 6। আচ্ছা দেখো, যদি আমরা দেখি একটা হোয়াইট ট্রায়াঙ্গেল, মানে একটা ত্রিভুজের সাদা ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক ফাঁকা করে দেওয়া আছে, তাই না? এই জায়গাটা ব্ল্যাঙ্ক ফাঁকা করে দেওয়া আছে। অপশন এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এটা একটা কর্নার সেকশনে যদি আমরা লক্ষ্য করি। অপশন বি এর ক্ষেত্রে কর্নার সেকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিলে, একদম মিডিলে কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটা একদম ব্ল্যাঙ্ক। অপশন সি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অপশন সি এর ক্ষেত্রে কিন্তু আমরা সেম ভাবে এখানে দেখতে পাচ্ছি না কর্নার সেকশনে, এখানে দেখতে পাচ্ছি আমরা কর্নার সেকশনে দেখতে পাচ্ছি। অপশন ডি এর ক্ষেত্রেও সেম ভাবে আমরা কর্নার সেকশনে কিন্তু ব্ল্যাঙ্ক পার্টটা দেখতে পাচ্ছি। তার মানে অপশন এ, অপশন সি অ্যান্ড অপশন ডি, এই তিনটে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কর্নার সেকশনে কিন্তু ব্ল্যাঙ্ক পার্ট আছে। দেন বিটা আমরা এখানে ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। ওকে, কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার কিন্তু বি হয়ে যাবে। চলো প্রত্যেকে কি অ্যান্সার আসছে অবশ্যই করে কিন্তু জানাতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ আমরা চলে এসেছি এবং অ্যান্সার আমি দেখব প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো দেখবো কার কার অ্যান্সার আসছে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে। চলো টাইমস অফ, সময় শেষ। কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার আসছি আমরা। দেখো প্রথমে আমরা কি আসবো, অপশন এ এর ক্ষেত্রে আমরা দেখো একটা সার্কেল পেয়ে গেলাম, বি এর ক্ষেত্রেও সার্কেল পেলাম, সি এর ক্ষেত্রেও সার্কেল পেলাম, আর ডি এর ক্ষেত্রেও কিন্তু সার্কেল পেলাম, মানে তিনটেই। এবার দেখো সেন্টার পয়েন্ট যদি আমরা ডিটেক্ট করে নিই, প্রত্যেকটা ইমেজে একদম কেন্দ্রবিন্দু, তো সেক্ষেত্রে আমরা দেখো সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দু কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার আমরা অপশন এর ক্ষেত্রে দেখো এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, অ্যান্ড অপশন এর ক্ষেত্রে এখানে আরো একটা লাইন দেখতে পাচ্ছি। অপশন বি এর ক্ষেত্রে দেখো এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, অপশন বি এর ক্ষেত্রে দুটো লাইন, মানে এখানে অপশন এর ক্ষেত্রে দুটো লাইন দেখতে পাচ্ছি, অ্যান্ড অপশন বি এর ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি। সি এর ক্ষেত্রে আবার দুটো লাইন না, একটা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপশন ডি এর ক্ষেত্রে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, মানে এখানেও কিন্তু দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি। তার মানে অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন ডি, এই তিনটের মধ্যে কিন্তু আমরা মিল পেয়ে গেছি। ডিফারেন্ট হচ্ছে অপশন সি, তার মানে অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার। বোঝা গেছে? সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার। ওকে, আই থিঙ্ক প্রত্যেকে বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে যাব, প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে, কিন্তু আমি অ্যান্সারগুলো দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে, প্রত্যেকে অ্যান্সার দেবে। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, চলো অ্যান্সারে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8। আর এই প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু কমেন্ট সেকশনে দেখবো। যারা যারা অ্যান্সার দিচ্ছ না তাদেরকে বলবো অবশ্যই করে প্রত্যেকে অ্যান্সার দাও কমেন্ট সেকশনে। প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি প্র্যাকটিস করছো কিনা সেটা বুঝবো আমি এই কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার পর। ঠিক আছে, অ্যান্সার কিন্তু তো প্রত্যেকে দেবে, টাইম কিন্তু চলে যাবে। ওকে, তিনের জন্য অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার আসছে। অপশন এ, বি, সি অ্যান্ড ডি, কোনটার মধ্যে মানে কোনটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার সেটা আমি দেখছি। চলো কমেন্ট সেকশনে, চলো অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার আসছে। চট করে অ্যান্সার করো। এই কোশ্চেনটা ইজি, তো তার আগে আমি কি করবো, এই কোশ্চেনটা লিখে নেবো, এ বি সি ডি ই, এভাবে লিখে নেবে প্রত্যেকে। এই ধরনের কোশ্চেন আসলে ই এফ জি এইচ, ওকে 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 ওকে, কি হচ্ছে, জি এইচ আই আই জে কে এল, কে এল এম এন ও
পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এটা আমরা করে নিলাম। এবার দেখো এই প্রশ্নটিতে আমরা যদি আসি, দেখো এটাকে আমরা এখানে পাচ্ছি, সিটাকে আমরা এখানে পাচ্ছি, অ্যান্ড আমরা যদি মানে সি পেলাম, ইটাকে এখানে পাচ্ছি, অ্যান্ড এইচটাকে কিন্তু আমরা এখানে পাচ্ছি। তার মানে দেখো এদের মিডিলে প্রত্যেকটা একটা গ্যাপ আছে, বাট অপশন ই এর পর দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দুটো মানে আমরা কোনটাকে করবো রাইট অ্যান্সার, ডিটাকে কি আমরা করতে পারবো রাইট অ্যান্সার, ডিটাকে করতে পারবো না। তো এইচটা কিন্তু এখানে হবে না, এইখানে আমাদের এইচটা যেহেতু সিকোয়েন্স অনুযায়ী নেই, মানে হবে না বলতে কি সিকোয়েন্স অনুযায়ী নেই, এটাই বলতে চাইছি। রাইট অ্যান্সার এটাই হবে। কেন রাইট অ্যান্সার হবে? কারণ বাকিগুলোর মতো করে নিই, মানে পরপর করে একটা পরে গ্যাপ থাকার কথা, সেটা তো হচ্ছে না, এর জন্য এটাকে রাইট অ্যান্সার করবো। এর জন্য এটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী নেই। ওকে, সেটাই বোঝাতে চাইলাম আমি। তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি, মানে এইচ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, অ্যান্ড নেক্সট কোশ্চেনের অ্যান্সার আমি দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করো ঝট করে, চলো অ্যান্সার করো প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার করো, দেখি ঝট করে প্রত্যেকে অ্যান্সার করবে। দেখবো কার কার অ্যান্সার আসছে। ওকে, টাইমস আপ, সময় শেষ। এবার দেখো অ্যান্সারে আমি আসছি। দেখো প্রথমে আমি কি করব, অপশান এ তে যদি আসি, দেখো অপশান এর ক্ষেত্রে আমি দেখো এখানে কর্নার ওয়াইজ এভাবে তীর চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি, কর্নার ওয়াইজ, ঠিক আছে। অপশান বি এর ক্ষেত্রে সেমভাবে আমি কর্নার ওয়াইজও দেখতে পাচ্ছি, অপশান সি এর ক্ষেত্রে কর্নার ওয়াইজ দেখতে পাচ্ছি, অপশান ডি এর ক্ষেত্রেও কিন্তু কর্নার ওয়াইজ দেখতে পাচ্ছি। বাট অপশান এ তে আমরা কি দেখতে পাচ্ছি, এভাবে এই অ্যাঙ্গেলটা কিন্তু ত্রিভুজটাও আলাদা আছে এবং অ্যাঙ্গেলটাও কিন্তু আলাদা আছে, এই তীর চিহ্নটা কিন্তু অন্যদিকে মুখ করে আছে। বাকি তিনটা অপশান, অপশান বি, অপশান সি অ্যান্ড ডি, এই তিনটের মধ্যে সিমিলার কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাবে, কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড 10, 10-এর অ্যান্সারটা আমি দেখবো। চলো অ্যান্সার করো প্রত্যেকে। অবশ্যই অ্যান্সার করো প্রত্যেকে। ওকে, টাইমস আপ, সময় শেষ। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, অপশান এর ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা দেখো এই যে চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি, চতুর্ভুজ মানে এই যে চতুর্ভুজটা লক্ষ্য করা যাচ্ছে, এই চতুর্ভুজে কি হবে, চতুর্ভুজে দেখো প্রথমে আমরা কি লক্ষ্য করছি, এটা একটা জ্যামিতিক আকৃতি। এটা আমরা ইজিলি জ্যামিতিক আকৃতি বলছি না, সেমভাবে অপশান সি এর ক্ষেত্রে, সেমভাবে অপশান ডি এর ক্ষেত্রে। তার মানে এখানে অপশান এ হয়ে যাবে, ইজি প্রশ্ন ছিল এটা। তাহলে এই তিনটের মধ্যে আমরা সিমিলার পেলাম যে এই তিনটে কোনো জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক আকৃতি ইজিলি নয়, অপশান এটা ইজিলি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো যাওয়ার আগে অবশ্যই করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই পর্যন্ত ক্লাসটি করে ফেলেছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, কোশ্চেন নাম্বার 11। চলো অ্যান্সার করো ঝট করে, প্রত্যেকে অ্যান্সার করবে। চলো অ্যান্সার করো ঝট করে, প্রত্যেকে সলভ করো এন্ড কমেন্ট সেকশন অ্যান্সার। চলো দেখি কার কার অ্যান্সার আসছে। সময় শেষ হতে চলেছে, টাইমস আপ, সময় শেষ, সময় শেষ হয়ে গেছে। ওকে, দেখো এই অপশান এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, বুক। অপশান বি এর ক্ষেত্রে পেন, অপশান সি এর ক্ষেত্রে নোটবুক, অ্যান্ড অপশান ডি এর ক্ষেত্রে কিন্তু আমরা স্কুল দেখতে পাচ্ছি। এবার অপশান এ তে আমরা বুক দেখতে পাচ্ছি, বই, পেন, কলম, আর আমরা অপশান নোটবুক মানে লেখা, মানে খাতাকে বলতে পারো নোটবুক, স্কুল। এটার ভেতরে কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি, মানে স্কুলে তুমি নোটবুক নিয়ে যাবে, পেন নিয়ে যাবে, অ্যান্ড বইও কিন্তু নিয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু স্কুলের ভেতরেই আমরা দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো স্কুলের মধ্যে তো দেখতে পেলাম, তাহলে এটার মধ্যে স্কুলকে দেখতে পাবো না, নোটবুকের মধ্যে স্কুল,
তারপরে নোটবুকের মধ্যে পেন, বুকের মধ্যে নোটবুক, এভাবে দেখতে পাবো না, বা পেনের ভেতর নোটবুক, স্কুল বা বুক, এগুলো দেখতে পাবো না। তার মানে এখানে প্রত্যেকটার মধ্যে আমরা সিমিলার পেলাম, মানে অপশন এ, বি অ্যান্ড সি এর মধ্যে মিল পেয়েছি। ডিটা হয়ে গেল এখানে ডিফারেন্ট, অ্যান্ড ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝে নিয়েছো? ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। প্রশ্ন নাম্বার বা কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 অ্যান্সার করো দেখি। কোশ্চেন নাম্বার 12 অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করবে। ওকে, প্রত্যেকেই অ্যান্সার করবে। চলো অ্যান্সার করো চট করে। সময় শেষ, টাইমস আপ। কোশ্চেন ফিগারে আমরা আসছি, দেন এর অ্যান্সারে আসবো। ফার্স্ট অপশন এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুটো সার্কেল, প্রত্যেকটা দুটো দুটো করে কিন্তু সার্কেল আছে। দেখো দুটো দুটো করে কিন্তু সার্কেল আছে, এটাতেও আমরা সার্কেল দেখতে পাচ্ছি। এবার আমরা দেখো এই জায়গাগুলো একটু রাউন্ড শেপে আছে, রাউন্ড শেপ, দেন এটাও একটা রাউন্ড শেপ, দেন রাউন্ড শেপ, দেন রাউন্ড শেপ, অ্যান্ড এটাও কিন্তু আমরা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি। যেটা আমরা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার এটা হয়ে যাবে ভিন্ন, আলাদা, অ্যান্ড এটা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই করে বলবো, যে সমস্ত স্টুডেন্ট বাংলা ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ইংলিশ ভাষাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রবেশিকা পরীক্ষা দেবে, তাদের জন্য ব্যাচ বুকিং চলছে। অবশ্যই করে তুমি ব্যাচ বুকিং করে নিতে পারবে। তোমার অ্যাপে লাইভ ক্লাস তো থাকছেই, প্রত্যেক দিন তুমি লাইভ ক্লাস পাচ্ছ। পিডিএফ এইচডব্লিউ পেয়ে যাবে, যেটা তোমরা পেয়ে যাবে কোথায়, প্রেক্ষা এডুকেশন অ্যাপ থেকে। উত্তরপত্র কিভাবে পূরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েমার শিট ফিল আপ কিন্তু তোমাদের দেখানো হবে, নবোদয়ের ওয়েমার শিট ফিল আপ। দেন ভিডিও রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু অ্যাক্সেস করে নিতে পারো। যে সমস্ত স্টুডেন্টে চাইছো ব্যাচ বুকিং করে নিতে, অবশ্যই ব্যাচ বুকিং করতে পারবেন। প্রথম 100 জন কিন্তু পেয়ে যাবে স্কলারশিপ, স্কলারশিপের মাধ্যমে তুমি জয়েন করে নিতে পারবে, পেয়ে যাবে ডিসকাউন্ট। অবশ্যই করে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার 7001086578, দেখো নিচে স্ক্রল করছে এই নাম্বারে 7001086578, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো সবাই। যে যারা যারা ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই করতে পারো। তোমাদের মানসিক দক্ষতা, বাংলা, দেন অঙ্ক, সব কিছু কিন্তু তোমাদের শেখানো হবে বা দেখানো হবে। অবশ্যই প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলো অ্যাক্সেস করার জন্য প্রেক্ষা এডুকেশন হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো, প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, দেখি কার কার অ্যান্সার আসছে, আমি দেখবো কার কার অ্যান্সার আসছে। চলো অ্যান্সার করো জট করে। সময় শেষ। দেখো অপশন এর ক্ষেত্রে যদি আমি আসি, তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে আকৃতিটা পেয়ে যাচ্ছে, যে চতুর্ভুজটা আমরা পেলাম, স্কোয়ার শেপটা পেলাম, বর্গ আকৃতিটাকে পেলাম, এরই একটা ছোট ভার্সন, এরই একটা হুবহু কিন্তু একটু ছোট আমরা পেলাম, বা ছোট ভার্সন পেলাম আমরা অপশন এতে। অপশন বি এর ক্ষেত্রে দেখো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ পেলাম, কিন্তু এই ত্রিভুজের দেখো ছোট আমরা পেলাম না, এটা আবার আলাদা করে দেওয়া আছে অন্যভাবে, অন্য জিনিস দেওয়া আছে, মানে সার্কেল দেওয়া আছে। অপশন সি এর ক্ষেত্রে দেখো একটা বড় সার্কেল আমরা পেয়েছি, এই বড় সার্কেলের সঙ্গে সঙ্গে ছোট একটা কিন্তু সার্কেল করে দিয়েছে। ওকে, অ্যান্ড অপশন ডি এর ক্ষেত্রে আমরা দেখো এই বড় একটা ত্রিভুজ পেলাম, দেন বড় ত্রিভুজের ভেতর কিন্তু আমরা আরো একটা ছোট্ট ত্রিভুজ পেলাম। তার মানে অপশন এ বড়র সঙ্গে ছোট মিল আছে, অপশন সি বড়র সঙ্গে ছোট মিল আছে, অপশন ডি বড়র সঙ্গে ছোট মিল আছে, কিন্তু এটা বড়র সঙ্গে ছোট কিন্তু মিল নেই। তার মানে এটা হয়ে যাবে কিন্তু ডিফারেন্ট, অ্যান্ড এটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটি রাইট অ্যান্সার কি হয়ে যাবে, বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝে নিয়েছো, প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়, গুড। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার বা কোশ্চেন নাম্বার 14। চলো অ্যান্সার করো, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, দেখবো কার কার অ্যান্সার আসছে কমেন্ট সেকশনে আমি দেখছি। চলো অ্যান্সার করো প্রত্যেকে জট করে, প্রত্যেকে অ্যান্সার করবে কিন্তু। ওকে, প্রত্যেকের কিন্তু অ্যান্সার বাধ্যতামূলক।
দেখি কার কার অ্যান্সার আসছে। ওকে, সময় শেষ, টাইমস আপ। দেখো প্রথমে আমরা কি অপশন এ তে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কর্নারকে কিন্তু ডিভাইড করেছে। দেখো এটা থেকে ডিভাইড মানে ভাগ করা, ঠিক আছে, ভাগ করেছে। দেখো এটা থেকে এটা, এটা থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, প্রত্যেকটা কর্নার। এবার ত্রিভুজের এই কর্নার থেকে দেখো এখানে কিন্তু এসছে, এইখান থেকে এখানে এসেছে, এই তার মানে এটারও প্রত্যেকটা কর্নার কিন্তু ডিভাইড হচ্ছে। ওকে, সি এর ক্ষেত্রে দেখো সরি, সি এর ক্ষেত্রে দেখো এই কর্নার থেকে এই কর্নারটা, দেন এই কর্নার থেকে এই কর্নারটা, দেন এই কর্নার থেকে এই কর্নারটা, প্রত্যেকটা কর্নার কিন্তু এই কর্নার থেকে এটা মিসিং, এই কর্নার থেকে এটা মিসিং, এই কর্নার থেকে এটা মিসিং, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এই কর্নার থেকে এটা মিসিং, আবার এই কর্নার থেকে এটা মিসিং, এই কর্নার থেকে এটা মিসিং, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা নেই। অপশন ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখে, দেখো এই কর্নার থেকে এটা আসছে, এই কর্নার থেকে এটা আসছে, এই কর্নার থেকে এটা আসছে, মানে প্রত্যেকটা কর্নার কিন্তু টাচ হয়েছে। এই কর্নার থেকে এখানে, এই কর্নার থেকে এখানে, দেন এখান থেকে এখানে, এখানে আর কোনো কর্নার বাকি থেকে যায় না। তার মানে কোনটাকে আমরা করব রাইট অ্যান্সার? অপশন ডি তো দেখতে পাচ্ছি, অপশন এও দেখতে পাচ্ছি, অপশন বিও দেখতে পাচ্ছি, তিনটের মধ্যে সিমিলার পেলাম, দেন ডিফারেন্ট হয়ে যাবে অপশন সি, দেন অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার কর প্রত্যেকে, অ্যান্ড কমেন্টস ক্যান অ্যান্সার দাও 15 নাম্বার কোশ্চেন অ্যান্সার। চলো দেখবো কার কার অ্যান্সার আসছে। ওকে, সময় শেষ, টাইমস আপ, দেন সলিউশনে আসছি। ফার্স্ট অপশন এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দেখো আমরা একটা অরেঞ্জ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে সেম ভাবে আমরা কি দেখতে পাচ্ছি? আনারস দেখতে পাচ্ছি, এখানে সেম ভাবে আপেল দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেম ভাবে ওয়াটারমেলন দেখতে পাচ্ছি। এবার দেখো প্রত্যেকটা, এই যে কমলা লেবুটা আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ গোটা একটা ফল, সম্পূর্ণ একটা ফ্রুট, সম্পূর্ণ, ঠিক আছে, ফুল একটা ফ্রুট, ঠিক আছে, সম্পূর্ণ একদম বড় ফল আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে সেম ভাবে একটা সম্পূর্ণ গোটা ফল দেখতে পাচ্ছি, গোটা ফলকে আমরা দেখতে পাচ্ছি। অপশন সি এর ক্ষেত্রেও সেম ভাবে আমরা গোটা ফল দেখতে পাচ্ছি। অপশন ডি তে কিন্তু আমরা গোটা ফল দেখতে পাচ্ছি না, এটা কিন্তু এভাবে ভাগ করে নিয়েছে, যে ভাগ করে দিয়েছে। আর গোটা ফলটাকে মানে একটা তরমুজ বা ওয়াটারমেলন, যেটাকে আমরা কিন্তু ভাগ করে যদি নিই তাহলে এইভাবে পাবো। তাহলে অপশন ডিটা হয়ে যাবে ডিফারেন্ট, কারণ এগুলো প্রত্যেকটা গোটা বা সম্পূর্ণ একটা ফল, ঠিক আছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 জানার আগে অবশ্যই করে বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে এই যে এই ধরনের ক্লাস করতে কোনো রকম অসুবিধা না হয়। অবশ্যই প্রত্যেকে ক্লাসগুলি করতে পারো। আর এ পর্যন্ত যদি এসে থাকো অবশ্যই করে প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর ক্লাসটিতে একটা করে লাইক করে যাবে, যাতে করে পরবর্তী ক্লাস তোমার পেতে কোনো রকম অসুবিধা না হয়। নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছো, প্রত্যেকে একবার সাবস্ক্রাইব করে নাও, আর একটা করে লাইক করে দাও। প্রত্যেকে একটা সাবস্ক্রাইব আর একটা করে লাইক অবশ্যই করে ফেলবে। হয়েছে? করে নিয়েছ? হ্যাঁ আমি দেখছি এখনো কিন্তু অনেকে করনি, চলো করে নাও। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 16। চলো অ্যান্সার করো। এত পরিশ্রম তোমাদের জন্য করা হচ্ছে, দেন অবশ্যই তো এটা করতেই পারো, চ্যানেলকে একটা সাবস্ক্রাইব অ্যান্ড ক্লাসটিতে একটা লাইক। চলো প্রত্যেক অ্যান্সার করো, দেখি ঝট করে অ্যান্সার করো, কার কার অ্যান্সার আসছে। টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রথমে দেখো আমরা আমরা সেইভাবে লিখে নেব এর থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। দেখো অপশন এর ক্ষেত্রে আমরা ও দেখতে পাচ্ছি, মানে এই জায়গাতে ডাব্লিউ দেখতে পাচ্ছি, এই জায়গাতে
ইউ দেখতে পাচ্ছি এই জায়গাতে, অ্যান্ড ভি দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে, মানে তিনটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি ভায়েল অ্যান্ড কনসোনেন্ট হিসাবে করো তাহলে ভায়েল আমরা জানি কি এ ই আই ও ইউ, তার মানে দেখো দুটো ভায়েল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও আর ইউ আছে, তাহলে ভায়েল অ্যান্ড কনসোনেন্ট হিসাবে কিন্তু একদমই হবে না। তাহলে পর আমরা দেখতে পাচ্ছি লেটার আছে, পরপর এই লেটার কার কার আছে, ডাব্লিউ ভি ইউ, ডাব্লিউ ভি অ্যান্ড ইউ পরপর আছে, তার মানে তিনটের মধ্যে কিন্তু আমরা সিমিলার লজিক পেয়ে গেলাম। ডিফারেন্ট হয়ে যাবে অপশন এ, মানে ও হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, অ্যান্সার প্রত্যেকে দেখবো কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করো। অপশন এ বি সি অ্যান্ড ডি কোনটা হবে রাইট অ্যান্সার? চলো অ্যান্সার করো ঝট করে, অ্যান্সারটা দেখবো প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। চলো প্রত্যেকে সলভ করো প্রত্যেকে, টাইম চলছে। 5 4 3 2 1 অ্যান্ড টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে। অ্যান্সার দেখবো। অপশন এ তে আমরা যদি দেখি এখানে আমরা একটা হোয়াইট সেকশন দেখতে পাচ্ছি, অপশন বি তে দেখো এখানে দেখতে পাচ্ছি, অপশন সি তে এখানে দেখতে পাচ্ছেন, অপশন ডি তে এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার লজিক্যালি যদি আমরা দেখি, দেখো এই জায়গাটা ফার্স্ট যদি আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা কি করব, এখান থেকে কর্নার ওয়াইজ আমরা কিন্তু ডিভাইড করে নেব। কর্নার ওয়াইজ যদি আমরা ডিভাইড করে নিই, এভাবে কর্নার ওয়াইজ ডিভাইড করে নাও। প্রথমে দেখো আমরা এখানে পাচ্ছি, মানে এই জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি, নেক্সট আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, তারপরে সি তে আমরা কোন জায়গাতে দেখতে পাচ্ছি, এই জায়গাতে, অ্যান্ড ডি তে আবার সেম ভাবে এই জায়গাতে, মানে এই জায়গাটা ডিফারেন্ট করে দিয়েছে, তার মানে অপশন ডিটা হয়ে যাবে এখানে বেমানান, অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার। ওকে চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র কোন কোন এসছে, কোনটা হবে রাইট আনসার সেটা দেখবো আমি। চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। চলো দেখবো আমি কমেন্ট সেকশনে, চলো অ্যান্সার করো চট করে। চলো প্রত্যেকে, চলো অ্যান্সার করো চট করে। ওকে চলো অ্যান্সার করো। ওকে হয়েছে। চলো দেখো প্রথমে আমরা কি করছি, আমি এখানে অপশন এ তে দেখি যদি, তাহলে রবিবার কিন্তু আমাদের এখানে আসছে, দেন বি তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার, দেন বৃহস্পতিবার, অ্যান্ড তারপরে শুক্রবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে দেখো প্রথমে আমরা কি করব, প্রত্যেকটা বার লিখে নেব, তাহলে কি রবিবার, ঠিক আছে রবিবার তার মানে সানডে, সোমবার, সোমবার তার মানে কি আসবে মন্ডে, ওকে মঙ্গলবার, ওকে সানডে মন্ডে টুয়েসডে, ওকে বুধবার, ওয়েডনেসডে, বৃহস্পতিবার, ঠিক আছে থার্সডে, শুক্রবার, ফ্রাইডে, শনিবার, স্যাটারডে, তাহলে আমরা করে ফেলে দিয়েছি। এবার দেখো রবিবার কোথায় আছে, এই যে এই জায়গাটা রবিবার পাচ্ছি, মঙ্গলবার আমরা এই জায়গাটা পাচ্ছি, বৃহস্পতিবার আমরা এই জায়গাটা পাচ্ছি, তারপরে আমরা শুক্রবার এসছি, মানে একটা তো গ্যাপ হয়ে শনিবারটা আসা উচিত ছিল, তাহলে সেটা তো হচ্ছে না, তার মানে অপশন ডি হয়ে যাবে এখানে ডিফারেন্ট, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বোঝা গেছে, আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19 এন্ড অ্যানসার দেখবো প্রত্যেকে কমেন্ট সেকশনে। চলো অ্যানসার করো জট করে। কোশ্চেন নাম্বার 19 অ্যানসার করো, প্রত্যেককে বলবো কোশ্চেন নাম্বার 19 অ্যানসার করো জট করে। দেখি কার কার অ্যানসার আসছে, প্রত্যেকে অ্যানসার করো।
সময় শেষ, টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে। অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে স্টার একটা দুটো দেখতে পাচ্ছি অপোজিট, মানে একটা আর একটা পাশাপাশি নেই। অপশন বি এর ক্ষেত্রে দেখো আমরা সেম ভাবে এই হোয়াইট আর এই হোয়াইটের মধ্যে ডিফারেন্ট একদম দূরত্ব দেখতে পাচ্ছি। অপশন সি এর ক্ষেত্রে দেখো সেম ভাবে কিন্তু আমরা দূরত্বটা দেখতে পাচ্ছি ওপর, মানে একদম অপোজিট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উল্টো দিকে আছে। অপশন ডি এর ক্ষেত্রে দেখো দুটো পাশাপাশি কিন্তু আছে। তারপর অপশন ডিটা কিন্তু এখানে ডিফারেন্ট হয়ে যাবে, পাশাপাশি একদম পাশাপাশি, বাকিগুলো কিন্তু পাশাপাশি নয়। তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আই থিঙ্ক প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে। গুড, চলো চলো এবার নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, দেন অ্যান্সার প্রত্যেকে করো। কোশ্চেন নাম্বার 20 অ্যান্সার করো দেখি। অপশন এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, সেটা করতে হবে। চলো অ্যান্সার করো চট করে। প্রত্যেকে অ্যান্সার করবে, এ বি সি ডি কোনটা হবে রাইট অ্যান্সার। সময় চলছে, অ্যান্সার করো জট করে, টাইম কিন্তু চলেই যাচ্ছে, টাইম কিন্তু দাঁড়িয়ে নেই, সময় চলেই যাচ্ছে। চলো 20, কোশ্চেন নাম্বার 20 অ্যান্সার দেখবো। সময় শেষ, টাইমস আপ, সময় শেষ। দেখো প্রথমে অপশন এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কি দেওয়া আছে, একটা তিমি মাছ কিন্তু দিয়েছে। বি এর ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি পমফ্রেট, পমফ্রেট মাছ। আচ্ছা ঠিক আছে, পমফ্রেটই ধরে নিলাম, রূপচাঁদাও ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে একটা মাছের ছবি দেখতে পাচ্ছি, এটা কি মাছ আমি জানি না, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো এটা কি মাছ অপশন সিতে। তাহলে এটাকেও আমরা দেখতে পাচ্ছি একটা মাছ, মানে ফিশ কিন্তু দেখতে পাচ্ছি। অপশন ডি তে আমরা কিন্তু কোনো মাছ দেখতে পাচ্ছি না, কাঁকড়া দেখা যাচ্ছে, কাঁকড়া, তাই তো। তাহলে অপশন ডিটা ডিফারেন্ট হয়ে গেল, বাকি তিনটে তো সিমিলার মাছ আমরা লক্ষ্য করতে পারছি, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। যার আগে অবশ্যই করে বলবো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দাও। অবশ্যই করে যারা চ্যানেলটিকে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আর প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব করে নেবে, না হলে কিন্তু অ্যান্সার দিতে ভীষণ সমস্যা হবে, অবশ্যই করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, অ্যান্সার দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করে জট করে। 21 কোশ্চেন নাম্বার, চলো প্রত্যেকের দেখবো অ্যান্সার। 21, সময় চলছে, এ হবে, বি হবে, সি হবে, ডি হবে। ইজি কোশ্চেন আছে এই কোশ্চেনটা, দেখি সবারই অ্যান্সার আসা উচিত। ইজি কোশ্চেন আছে কিন্তু সবারই আসা উচিত। ওকে, টাইমস আপ, সময় শেষ। অপশন এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো অপশন এর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি জামা বা ফ্রক, বা একটা জামা কিন্তু আমরা ফ্রক নয় জামা দেখতে পাচ্ছি। অপশন বি এর ক্ষেত্রে সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যান্ট এর ছবি। অপশন সি এর ক্ষেত্রে প্যান্ট নয়, এখানে পেন্সিল বা রং পেন্সিল বলতে পারো। অপশন ডি এর ক্ষেত্রে আমরা একটা জামা দেখতে পাচ্ছি, মানে এখানে অপশন এ বি অ্যান্ড ডি এর মধ্যে মিল পেয়ে গেলাম, ডিফারেন্ট হয়ে গেল সি, তাহলে সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, সি হয়ে যাবে ডিফারেন্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখবো কার কার অ্যান্সার আসছে নেক্সট প্রশ্নটিতে। চলো প্রত্যেকে অ্যান্সার করো অ্যান্ড কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। চলো চট করে অ্যান্সার করো। প্রত্যেকের অ্যান্সার দেখবো কমেন্ট সেকশনে। ওকে, ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। অপশন এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, বের করতে হবে, দেন প্রত্যেক অ্যান্সার করো। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা পয়েন্ট, দেন এখানে একটা সার্কেল, দুটো সার্কেল, তিনটে সার্কেল, তিনটে সার্কেল দেখতে পাচ্ছি, একটা পয়েন্ট তিনটে সার্কেল। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ, তিনটে, চারটে পয়েন্ট, এবং দেখতে পাচ্ছি এখানে একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল, তিনটে কিন্তু ট্রায়াঙ্গেল। তার মানে একটা পয়েন্ট, তিনটে ট্রায়াঙ্গেল, তাহলে এখানে চারটে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তিনটে স্কোয়ার, ট্রায়াঙ্গেল মানে সার্কেল, ঠিক আছে, একটা পয়েন্ট তিনটে সার্কেল। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কিন্তু পয়েন্ট, আর দেখতে পাচ্ছি তিনটে চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কিন্তু আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ। তার মানে তিনটে তিনটে করে কিন্তু আকৃতি আমরা লক্ষ্য করতে পারছি। এটাতে আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে পয়েন্ট, এটাতে দেখতে পাচ্ছি পাঁচটা, এটাতে দেখতে পাচ্ছি পাঁচটা।
এবার এখানে কোনটাকে রাইট অ্যান্সার করবো, দেখো অপশান এটাকে রাইট অ্যান্সার আমাদের করতে হবে। দেখো এখানে কিন্তু আমরা সার্কেল দেখতে পাচ্ছি, আর এখানে সার্কেল না, যে কটা লাইন, এটা 3টে লাইন দেন 4টে পয়েন্ট, 4টে লাইন 5টা পয়েন্ট, 4টে লাইন 5টা পয়েন্ট, তাহলে এই 3টের মধ্যে কিন্তু আমরা সিমিলার পেয়ে গেলাম। দেন আমাদের ডিফারেন্ট হয়ে গেল অপশান এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23 অ্যান্ড অ্যান্সার আমি দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করে জট করে দেখি কার কার অ্যান্সার আসছে। ইজি কোশ্চেন আছে, কোশ্চেনটা ইজি আছে, দেখবো ইজি। দেখো 3টেতেই কিন্তু আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে, দিন 1টা 2টো 3টে, দিন 1টা 2টো 3টে, দিন 1টা 2টো 3টে কিন্তু আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে 3টে পয়েন্ট তো আমরা লক্ষ্য করতে পারলাম, কিন্তু এই 3টে পয়েন্টের মধ্যে মানে এই 4টের মধ্যে কোনটা রাইট হচ্ছে? দেখো অপশান ডি এর মধ্যে এই যে লাইন, আমরা এভাবে যদি লাইনগুলো টানা হয়, আমি লাইনগুলো ঠিকভাবে টেনে দিই তোমাদের একটু, প্রত্যেকটা একটু মুছে দিই, ইরেজ করে দিই, দেন তোমাদের এটা আমি ঠিকভাবে দেখাতে পারবো। ওকে, এটা মুছে দিলাম, দেন এটাকে মুছে দিলাম, দেন এটাকে মুছে দিলাম। দেখো এটার মধ্যে দেখো, এটার মধ্যে দেখো, এটার মধ্যে দেখো, সেম ভাবে এইটার মধ্যে দেখো, এইটার ডিস্টেন্সটাও সবসময় বেশি হয়ে গেছে, তার মানে এটা ডিফারেন্ট হচ্ছে। মানে লক্ষ্য করো, দেখো এটা কিন্তু এই জায়গাতে আছে, এই জায়গাতে এইভাবে আছে, তার মানে এটা আর একটু যদি এই জায়গাতে আসে তাহলে কিন্তু পারফেক্ট হতো, তাহলে সেটা তো হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে রং, বা এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24 অ্যান্সার করো প্রত্যেকে। চলো কমেন্ট সেকশনে অ্যান্সার দাও প্রত্যেকে ঝট করে। চলো 24 অ্যান্সার করো প্রত্যেকে। 24 দেখি কার কার অ্যান্সার আসছে। 24 এর অ্যান্সার আমি দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো দেখি কার কার আসছে অ্যান্সার। ওকে, টাইমস আপ। দেন প্রথমে আমরা আসছি অপশন এর ভেতর। দেখো অপশন এর ভেতরে যদি আসি, দেখো এখানে একটা সার্কেল, দেন এখানে একটা লাইন, আর এখানে একটা স্মাইলি। আমরা অপশন বি এর ক্ষেত্রে দেখো দুটো এখানে আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা আমরা এটাকে নাকই ধরলাম, এটাকে আমরা মুখের ছবি ধরলাম, এখানে নাক মিসিং আছে, এখানে একটা চোখ মিসিং আছে, ঠিক আছে, এখানে আমরা মুখ মিসিং, তাহলে যে কোনো একটা না একটা মিসিং আছে অপশন এ, সি আর ডি এর মধ্যে। যেটা মিসিং নেই মানে সম্পূর্ণভাবে আছে সেটা হচ্ছে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25 এর অ্যান্সার আমি দেখবো। চলো কমেন্ট সেকশন আছে তো 25 কোশ্চেন নাম্বার 25 অ্যান্সার করো। 25 এর অ্যান্সার করো প্রত্যেকে। চলো দেখি কার কার অ্যান্সার আসছে। কোশ্চেন নাম্বার 25 এর অ্যান্সার প্রত্যেকে করবে। ওকে, টাইমস আপ, সময় শেষ, কিন্তু এবার আমরা অ্যান্সারে আসছি। দেখো প্রথমে অপশন এ এর ভেতর যদি আসি, মানে অপশন এ তে যদি আসি, দেখো আমরা এ বি সি ডি লিখে দেবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই এ পর্যন্ত লিখলাম। এ তে দেখতে পাচ্ছ এটা এ, এখানে দেখতে পাচ্ছি বি, এখানে দেখতে পাচ্ছি সি, অ্যান্ড এখানে ডি, তার মানে পরপর আছে, তো পরপর হিসাবে করতে পারছি না। এবার এখানে আর কি হিসাবে করতে পারবো, ভাইল অ্যান্ড কনসোনেন্ট হিসাবে দেখা যাক, তাহলে একটাই কিন্তু আমরা ভাইল দেখতে পাচ্ছি, বাকি সবগুলো কিন্তু কনসোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, এর জন্য এটা হয়ে যাবে ডিফারেন্ট, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না, তাহলে এটা ভাইল, বাকিগুলো সব কনসোনেন্ট, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল আজকে ক্লাস। কোশ্চেন এরকম প্রচুর পেয়ে যাবে ফোকাস নবোদয় বইতে। প্র্যাকটিসের জন্য যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করতে চাইছো অবশ্যই কালেক্ট করে নিতে পারো। ফোকাস নবোদয় বইতে কি কি আছে, কেন তোমরা ফোকাস নবোদয় বই নেবে, বাকি বই থেকে কেন আলাদা, এটা অবশ্যই করে তোমরা জানতে পারবে রিভিউ ভিডিওর মাধ্যমে। দেন আমরা অলরেডি রিভিউ ভিডিও দেখিয়ে দিয়েছি কি কি আছে, কেন, কত দাম আছে, সব কিছু তোমরা পেয়ে যাবে। তার অবশ্যই তার জন্য কি করতে হবে, তোমরা আমাদেরকে মেসেজ করো, ফোকাস নবোদয় রিভিউ ভিডিওটা পাঠান বলে মেসেজ করতে পারো, বা পাঠাও বলে মেসেজ করতে পারো, আমরা পাঠিয়ে দেবো, রিভিউ ভিডিওটা দেখে নাও।
দেন যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কালেক্ট করতে পারো। নবোদয়ের প্রস্তুতি 100% নিশ্চয়তা করার জন্য, মানে নবোদয়ের প্রস্তুতি 100% কমপ্লিট করার জন্য অবশ্যই তোমরা ফোকাস নবোদয় বই কালেক্ট করতে পারো। নবোদয়ের প্রস্তুতি তোমার হোক 100%, সেটাই আমাদের উদ্দেশ্য, সেটাই আমাদের লক্ষ্য। তো সেই কারণের জন্য কিন্তু ফোকাস নবোদয় বই তোমাদের জন্য রাখা হচ্ছে। তো যারা যারা কালেক্ট করতে চাইছো আপডেটেড বই, দেন অবশ্যই তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকাল 5টা। ওকে, দেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ডিটেলস দেখে নিতে পারো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে নেবে। আর প্রেক্ষা এডুকেশন অ্যাপ যারা এখনো পর্যন্ত ডাউনলোড করে নাওনি, স্পেলিংটা দেখে নাও প্রেক্ষা এডুকেশন। অবশ্যই প্রেক্ষা এডুকেশন স্পেলিংটা ঠিকভাবে লিখে প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবেন, তোমার ক্লাসটা তুমি বুক করে নাও। নবোদয়ের প্রস্তুতি তোমার হোক 100%, এটাই আমাদের উদ্দেশ্য। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড এই ক্লাসটি পছন্দ হলে একটা লাইক করে যাবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই তোমরা আমাদের এই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রত্যেকে প্রেজেন্ট থেকো।